মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুরুতে এই পৃথিবী, এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু একত্রে মিলেমিশে ছিল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকাম ফাফাতাকনাহুমা, যে যারা কাফির তারা কি লক্ষ্য করে না যে এই পৃথিবী, আকাশ, জমিন সবকিছু একত্রে মিলেমিশে ছিল। আল্লাহ পাক একটি মহা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে সেটা প্রমাণ করেছে, এটার নাম দিয়েছে বিগ ব্যাং। আজ থেকে ১৫০০ বৎসর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে, কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদেরকে এই সৃষ্টির রহস্য, সৃষ্টির তত্ত্ব সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় মেহেরবানি করে মানুষের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। মহান আল্লাহ পাক অনেক নিয়ামত, রহমত এবং বারাকাত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যেগুলোর কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও তাহলে সেটাকে গণনা করে শেষ করতে পারবে না। আমি যে আয়াতে কারিমাটুকু শুরুতে তিলাওয়াত করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও তাহলে সেটাকে গণনা করে শেষ করতে পারবে না। এত বেশি নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন। আমাদেরকে চলাফেরার শক্তি দিয়েছেন, আমাদেরকে স্বাধীন একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে বুদ্ধির মাধ্যমে মানুষ আজ গোটা পৃথিবী শাসন করছে, ঠিক না? আমরা দেখি যে একজন মানুষ মাত্র 3.5 হাত লম্বা একজন মানুষ কয়েক টন ওজনের একটা হাতিকে নিয়ন্ত্রণ করতে পারে, বনের পশু পাখিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের জোরে? আল্লাহর দেওয়া বুদ্ধির জোরে। আল্লাহর দেওয়া বুদ্ধির জোরে মানুষ, বনের পশু পাখি, এমনকি একটি মস্ত বড় হাতিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আল্লাহ পাক এই সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, কিন্তু এই দয়া নিয়ে আমরা চিন্তা করি না, এজন্য সেটার গুরুত্ব আমরা অনুধাবন করি না। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আমরা যে দৈনিক অক্সিজেন গ্রহণ করি, কতটুকু অক্সিজেন গ্রহণ করি আপনারা কি জানেন? এবং এর মূল্যই বা কতটুকু? গবেষণায় প্রমাণিত হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক প্রায় 11,000 লিটার বাতাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। কত লিটার? 11,000 লিটার বাতাস গ্রহণ করে। তোর মধ্যে বিশুদ্ধ অক্সিজেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রয়োজন হয় 550 লিটার। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে অক্সিজেন। সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আমার আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দান করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দয়া সেটা আমরা অনুধাবন করতে পারি না, আমরা বুঝতে পারি না, কারণ এটা নিয়ে আমরা চিন্তা করি না। এজন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন যে আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আমার দয়া নিয়ে তোমরা চিন্তা করো। কারণ কেউ যদি আল্লাহর দয়া নিয়ে চিন্তা করে, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে, সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করে, তাহলে আল্লাহর কাছে তার মাথা নত হতে বাধ্য। তাই আমরা দৈনিক 550 লিটার অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন আমরা গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে গ্রহণ করতে হয়। কিন্তু এর মূল্য কতটুকু আমরা জানি? আল্লাহ পাক বিনামূল্যে সেটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের এত বেশি দয়া আমাদের উপরে। আল্লাহ পাকের দয়াকে আমরা
গুণে শেষ করতে পারবো না। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের একটা হাদিস, যে আল্লাহ পাক তার দয়া বা রহমতকে যখন সৃষ্টি করলেন, বুখারী শরীফের হাদিস, যখন সৃষ্টি করলেন তাকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করলেন। তন্মধ্যে একটি ভাগ তাম মখলুকাতের জন্য তিনি ছেড়ে দিলেন। 100 ভাগের মধ্যে কয় ভাগ? 1 ভাগ ছেড়ে দিলেন। এই 1 ভাগ দয়া পাওয়ার পরে, এই 1 ভাগ রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাওয়ার কারণে আমাদের পিতামাতা আমাদেরকে ভালোবাসেন, আমরা আমাদের সন্তান সন্ততিকে ভালোবাসি, একটা প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে এই 1 ভাগের দয়া পাওয়ার কারণে। বাকি যে 99 ভাগ, বুখারী শরীফের হাদিস, বাকি 99 ভাগ আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে সাহায্য করার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর কোনো দয়ার সীমা পরিসীমা নেই। আল্লাহর দয়ার কথা বলতে গেলে আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চাই, যে বুখারী শরীফে এসেছে, আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি তার জন্য সেরূপী। আপনি আল্লাহকে যেভাবে ধারণা করবেন আল্লাহ আপনার জন্য সেরূপী আল্লাহ আপনাকে মর্যাদা দেবেন। বুখারী শরীফের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার বান্দা আমাকে যেরূপ ধারণা করে আমি সেরূপ। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি, আমিও তাকে ঠিক তেমনি ভাবে স্মরণ করি। আর সে যদি আমাকে জনসমাবেশে জমায়েতের মধ্যে স্মরণ করে, আমি এর থেকে উত্তম জমায়েতে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। সে যদি আমার দিকে 1 হাত, আধা হাত পরিমাণ এগিয়ে যায়, আমি তার দিকে এগিয়ে যাই। এগুলো কোনো বানিয়ে কথা বলছি না, বুখারী শরীফের হাদিস। সে যদি আধা হাত আমার দিকে এগিয়ে যায়, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সে যদি 1 হাত আমার দিকে এগিয়ে যায়, আমি তার দিকে 1 বাহু পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আর সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দয়ার সীমা পরিসীমা নেই। আর আল্লাহর দয়া থেকে আমরা নিরাশও হব না। আমরা যারা গুনাহগার আছি, আমরা বিশেষত আমি, যারা যে গুনাহগার মানুষ, আল্লাহর দয়া থেকে আমরা কখনো নিরাশ হব না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে বান্দা যখন গুনাহখাতা করবে, আল্লাহ পাক ইরশাদ করছেন, বান্দা গুনাহখাতার কারণে সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আল্লাহর দয়া থেকে সেজন্য নিরাশ না হয়। তো সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষের জন্য এবং আল্লাহর জন্য কিছু হককে নির্ধারণ করে দিয়েছেন। হক শব্দের অর্থ হচ্ছে অধিকার। হক শব্দের অর্থ অধিকার। আল্লাহ পাক সাধারণত হককে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ হচ্ছে যে হকুল ইবাদ, প্রথম ভাগ হচ্ছে হকুল্লাহ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক কি? বান্দার প্রতি আল্লাহর হক কি? যে আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন, আমাদেরকে এত মেহেরবানি করে এই পৃথিবীতে পাঠালেন, সৃষ্টি করলেন, আমাদেরকে স্বাধীন বিবেক বুদ্ধি দিলেন, আমাদেরকে চলাফেরার শক্তি দিলেন, সেই আল্লাহর জন্য কি আমাদের কোনো দায়িত্ববোধ নেই? সেই আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন? সেই আল্লাহর জন্য কি আমাদের কোনো করণীয় নেই? সেই আল্লাহর জন্য আমাদের কি আল্লাহর কোনো অধিকার আমাদের উপরে নেই? আছে, অবশ্যই আছে। আল্লাহ পাক এমনি এমনিতে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহর হক যেটা হকুল্লাহ, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। অনেক হক আছে, তোর মধ্যে একটি হক নিয়ে আমি আলোচনা করব।
আমরা খালিস নিয়তে ঈমান আনবো। কি করব? খালিস। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আল্লাহ পাক এই সৃষ্টির যে মূল রহস্য, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, তাকে খুশি রাজি করার আমরা চেষ্টা করব। আর এই ইবাদত করার এছাড়াও আল্লাহর অনেক হক আছে। এই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহর জিকির করা। আপনারা জানেন কি যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, এটার আরবি হচ্ছে জিকির। এটার আরবি কি? জিকির। আমার আল্লাহ চান যে আমরা সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি। আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায় আমরা যেন আল্লাহকে স্মরণ করি। কোনো সময় আল্লাহর ইয়াদ থেকে আমরা যেন গাফিল না হই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর ইবাদত করে। সুতরাং আল্লাহ চান আমরা সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত থেকে যেন আমরা গাফিল না হই। যারা গাফিল হবেন তাদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, সতর্ক করে বলেছেন যে তোমরা সব সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত থেকে তোমরা গাফিল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে আল্লাহর স্মরণ থেকে দুনিয়ার ভোগ সম্পত্তি, দুনিয়ার ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফিল করতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। অর্থাৎ এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাহিদা এবং আমাদের সন্তান সন্ততিকে রক্ষণাবেক্ষণ, এগুলোর কারণে যেন আমরা আল্লাহর জিকির থেকে আমরা যেন গাফিল না হই, সে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর যদি আল্লাহর স্মরণ থেকে আমরা বিচ্যুত হই তাহলে মহান আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে? তার কোনো ক্ষতি হবে না, বরং দুনিয়া আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তা আমি যেটা বললাম যে হকুল্লাহ এর মধ্যে একটা উল্লেখযোগ্য আল্লাহর হক হচ্ছে, সবচেয়ে বড় হক হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব। আর এই ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব। আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব। তো আল্লাহর হক সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে মুআজ, যে বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে তার ইবাদত করবে, আল্লাহ ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে সে যদি শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করে তাহলে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে বান্দার হক আল্লাহর উপরে। আর আল্লাহর হক হচ্ছে আমরা ইবাদত করব, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। তো আমরা আল্লাহর জিকির করব, আল্লাহকে সবসময় স্মরণ করবার চেষ্টা করব। আর এই সকল মাহফিল হচ্ছে জিকিরের মাহফিল। এই জিকিরের মাহফিল সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কিছু মানুষ বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন, সুবহানাল্লাহ, এবং আল্লাহর দয়া এবং প্রশান্তি তাদের উপর নাজিল হতে থাকে এবং আল্লাহ পাক তাদেরকে এর থেকে উত্তম মাহফিলে স্মরণ করতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহর ইবাদত করব সেই ইবাদতটা রিয়া মুক্ত হওয়া জরুরি। রিয়া মানে কি? লোক দেখানো। আমরা যাতে লোক দেখানো ইবাদত না করি, আমাদের ধর্মকর্মে যাতে আমরা মানুষকে দেখিয়ে না করি, দান সদকা, আল্লাহর ইবাদত, নফল ইবাদতে আমরা যেন মানুষদেরকে দেখানোর চেষ্টা না করি। বারবার হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রিয়া
থেকে বেঁচে থাকার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রিয়াকে ছোট শিরক বলেছেন। কি বলেছেন? রিয়া মানে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদতকে ছোট শিরক বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার নিজের আমলকে প্রচার করবে, আল্লাহ পাক মাখলুকাতের কাছে তার এই রিয়াযুক্ত আমলকে প্রচার করে দিবেন, তার মাখলুকাতের মধ্যে রিয়াযুক্ত আমলকে প্রচার করে দিবেন এবং তাকে এই দুনিয়ার জীবনে অপমানিত এবং লাঞ্ছিত করবেন, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের ইবাদত যেন রিয়ামুক্ত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জায়গা দিবেন। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যখন দান খয়রাত করবে, তার ডান হাত দিয়ে দান খয়রাত করবে, তখন বাম হাত টের পাবে না। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কোথায় স্থান দেবেন? তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, কারণ এটা হচ্ছে রিয়ামুক্ত একটি আমল, এর কারণে। সুতরাং আমরা রিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব, লোক দেখানো ইবাদত থেকে। আবার লোক দেখানোর ভয়ে আপনি ফরজ ইবাদত থেকে আপনি গাফিল থাকতে পারবেন না। আমি ফজরের নামাজে গেলাম না, মনে মনে বললাম যে লোকজন দেখবে আমি যে আল্লাহর নামাজে যাচ্ছি, সেটা কখনো হবে না। নফল ইবাদতের ক্ষেত্রে আপনি এগুলো থেকে বিরত থাকবেন, রিয়া থেকে বিরত থাকতে হবে। এবং রিয়া থেকে বেঁচে থাকার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রিয়া হচ্ছে এক ধরনের শিরক। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজ পড়ছেন, স্বাভাবিক গতিতে নামাজ পড়ছেন, হঠাৎ করে আপনার একজন মানুষ আপনার নজরে আসলো যে তিনি আসছেন, একজন বড় মানুষ আসছেন, আপনি তাকে দেখে নামাজটাকে পূর্বের চাইতে সুন্দরভাবে পড়া শুরু করলেন, পূর্বের চাইতে সুন্দর করে আপনি রুকু সিজদা করা শুরু করলেন, এটা হচ্ছে রিয়া। কারণ এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি সেখানে অন্য মানুষকে অংশীদার বানিয়ে ফেলেছেন, সুতরাং এটা রিয়া হয়ে গেছে। এবং রিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে আসগর বা ছোট শিরক বলেছেন। তাই আমি বলেছিলাম হক সাধারণত দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। একজন বান্দার উপরে অন্যান্য বান্দার অনেক হক রয়েছে, আলোচনা করে শেষ করার মতো নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটি হচ্ছে সেটি হচ্ছে যে পিতামাতার অধিকার। কার অধিকার? পিতামাতার অধিকার। পিতামাতা আমাদেরকে ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছেন, অনেক কষ্ট করে লালন পালন করেছেন। আমরা জানি যে তাদের আরামের ঘুমকে হারাম করে, যে সময় আমরা নড়াচড়া করতে পারতাম না, যে সময় আমরা নিজের থেকে পরিষ্কার হতে পারতাম না, আমরা চলাফেরা করতে পারতাম না, সে সময় আমাদের পিতামাতা আমাদেরকে বড় মেহেরবানি করে লালন পালন করেছেন। আল্লাহ পাক এজন্য পিতামাতার জন্য এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ আমাদের পিতামাতার উপরে এমন ভাবে রহম করো যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাদের উপরে রহম করেছেন। সুতরাং বান্দার হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে আমরা আমাদের পিতামাতার অধিকার সম্পর্কে সচেতন থাকব, যে পিতামাতা ছোটবেলায় আমাদেরকে বড় আদর করে লালন পালন করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নিজের হককে প্রথমে আলোচনা করেছেন যে আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? একই আয়াতে আল্লাহ পাক তার হকের কথা আলোচনা করছেন, পাশাপাশি আমাদের পিতামাতার হকের কথা আলোচনা করার মাধ্যমে আল্লাহ পাক এই পিতামাতার প্রতি সদাচরণের জন্য আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। আমরা যেন আমাদের পিতামাতার বদদুয়া থেকে বেঁচে থাকতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। কারণ পিতামাতা যদি কোনো মনের অজান্তেও কোনো সময় বদদুয়া দিয়ে দেন, তাহলে সেটা
একজন সন্তানের জীবন নষ্ট হওয়ার কারণ হতে পারে। আমি একটি হাদিস থেকে সামান্য আলোচনা করব। আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন যে হযরত বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের একজন যুবক ছিলেন যার নাম ছিল জুরাইজ। যার নাম কি ছিল? জুরাইজ। সেই জুরাইজ, হযরত জুরাইজ, তিনি এত বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। তিনি সব সময় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতেন। এমনকি তিনি তার ঘর বাড়ি ছেড়ে, লোকালয় ছেড়ে অন্য স্থানে একটি ঘর তিনি বানিয়েছিলেন, যেখানে তিনি শান্তিতে আল্লাহর ইবাদত করবেন। তো লোকমুখে, বনি ইসরাইলের সেই সময়ে লোকমুখে হযরত জুরাইজের ইবাদতের কাহিনী, হযরত জুরাইজের কাহিনী ছড়িয়ে পড়ল। সেই সময় একজন দুশ্চরিত্রা নারী ছিল। সে লোকজনকে বলল, তোমরা তো জুরাইজের বড় প্রশংসা করো, হাদিস শরীফে এসেছে, জুরাইজের বড় প্রশংসা করো, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এই জুরাইজকেও ফিতনায় ফেলতে পারি, এই জুরাইজকে ফিতনায় ফেলতে পারি। তার পূর্বে কি ঘটলো, যে তিনি হযরত জুরাইজ ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতেন। একদিন তার মা তার নিকটে আসলেন, তার ঘরের বাইরে আসলেন এবং তিনি ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ তখন নমাজরত অবস্থায় ছিলেন, তিনি কোনো জবাব দিলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, কাকে গুরুত্ব দেব? আমি এখন নমাজরত আছি, যে নমাজকে গুরুত্ব দেব, আল্লাহর ইশকে গুরুত্ব দেব, নাকি আমার মায়ের ডাককে গুরুত্ব দেব? তিনি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। দ্বিতীয় দিন মা অনেক মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন তার ডাকে সাড়া না দেওয়ার কারণে। দ্বিতীয় দিনও তার মা আসলেন, ঠিক তেমনি ভাবে ডাকলেন, কিন্তু ডাকে তিনি সাড়া দিলেন না, তিনি নামাজরত ছিলেন। তৃতীয় দিনও ঠিক তেমনি ভাবে হযরত জুরাইজ এর মা তার নিকট আসলেন এবং তাকে ডাকলেন, তিনি তার ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজরত অবস্থায় ছিলেন। তার মা মনের কষ্টে তিনি এমন একটি বদদুয়া করে বসলেন, যেটা কোনো মা তার সন্তানের জন্য সচরাচর চাইতে পারে না। তিনি বললেন যে, হে আল্লাহ, তুমি জুরাইজকে কোনো দুশ্চরিত্রা মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। নাউযুবিল্লাহ মিন যালিক। মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। জুরাইজ, সেই যে বলছিলাম বনি ইসরাইলের একজন দুশ্চরিত্রা মহিলা ছিল, সেই মহিলা মানুষদেরকে বলতে লাগলো, তোমরা যে জুরাইজের কথা প্রশংসা করছো, সেই জুরাইজকে আমি কিভাবে ফিতনায় ফেলতে পারি, তোমরা কি দেখতে চাও? সে বলে বেড়াতে লাগলো। সে জুরাইজের ইবাদতখানায় চলে গেল এবং তার নিজেকে জাহির করার চেষ্টা করলো, নিজেকে মেলে ধরলো। কিন্তু হযরত জুরাইজ আল্লাহর প্রতি এত বেশি নিমগ্ন ছিলেন, তিনি তার দিকে, এই সুন্দরী মহিলার দিকে তিনি ফিরেও তাকালেন না। সেই মহিলা এতে আরো ক্ষুব্ধ হয়ে উঠল এবং সেখান থেকে বের হয়ে আসলো। একজন রাখালের সাথে তার, সেই মহিলা, একজন রাখাল এইদিকে যাতায়াত করত, তার সাথে এই মহিলার পরিচয় হলো। এই মহিলার পরিচয়ের পরে সেই রাখালের সাথে সে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সেই রাখালের বাচ্চা তার পেটে চলে আসলো এবং কিছুদিন পর যখন সে বাচ্চা প্রসব করলো, সে মানুষজনকে বলে বেড়াতে লাগলো যে এটা হচ্ছে জুরাইজের সন্তান। কার সন্তান? জুরাইজের সন্তান। লোকজন খুব উত্তেজিত হয়ে গেল। সকলে মিলে তারা জুরাইজ যেখানে ইবাদত করতেন, এই ঘটনাটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। লোকজন সকল উত্তেজিত হয়ে জুরাইজের ইবাদতখানা ঘিরে ফেললো, তাকে বের করে এনে বেদম প্রহার করতে শুরু করলো, খুব বেশি মায়ের পিট তাকে করতে শুরু করলো এবং তার যে ইবাদতখানা ছিল সেটাকে তারা জ্বালিয়ে ফেললো, যে তুমি আমাদের কাছে এত ভালো সেজেছ আর তোমার এত অপকর্মের কথা আমরা এখন জানতে পেরেছি। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তাদেরকে বারবার বলতে লাগলেন যে তোমরা আমাকে মারছ কেন? তারা বলল, তুমি এখন এমন ভাব করছো যেন কিছুই জানো না। ওই মহিলার ঘরে যে তোমার সন্তান জন্ম নিয়েছে সেটা কি তুমি জানো না? তিনি আকাশ থেকে পড়লেন এবং তিনি বললেন, আমাকে একটু সময় দাও। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজ পড়ে বললেন, কোথায় সেই বাচ্চা? সেই বাচ্চাকে নিয়ে আসো। সেই বাচ্চাকে নিয়ে আসা হলো।
তিনি তার সেই বাচ্চার পেটের মধ্যে ঠুকা দিলেন। ঠুকা দিয়ে বললেন, ওহে বাসা, ওহে পুত্র, তুমি বলো তোমার পিতাকে। আল্লাহর মেহেরবানিতে তার জবান খুলে গেল। সেই পুত্র বলল, সেই শিশুটি বলল, আমার পিতা হচ্ছেন অমুক রাখাল। সুবহানাল্লাহ। তখন লোকজন তাকে ধরে চুমু খেতে শুরু করলো, আদর করতে শুরু করলো, গায়ে পিঠে হাত বুলাতে শুরু করলো। তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, কারণ তার মনে হয়ে গিয়েছিল তার মায়ের সেই বদদুয়ার কথা। তার এই ইবাদতখানাকে লোকজন সকলে মিলে সোনা দিয়ে বানিয়ে দেওয়ার জন্য তারা মনস্থ করলো। তাকে জানালো যে আমরা আপনার ইবাদতখানাকে সোনা দিয়ে বানিয়ে দিতে চাই। তিনি বললেন, যেমনি ছিল তেমনি বানিয়ে দাও, আমার সোনা দিয়ে বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং মায়ের দোয়া আমরা যাতে পাই, আমাদের পিতামাতার দোয়া যাতে পাই, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমার কাছে সদাচরণ পাওয়ার সবচেয়ে যোগ্য কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে সদাচরণ পাওয়ার যোগ্য হচ্ছেন তোমার মা। সেই সাহাবী আবার জিজ্ঞেস করেন, পুনরায় জিজ্ঞেস করলেন, সেই সাহাবা রাইতে গেছে, সেই সাহাবা পুনরায় জিজ্ঞেস করলেন, এরপরে আমার কাছে সদাচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন, তোমার পিতা। চতুর্থবার সেই সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার কাছে এরপরে সদাচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে আমরা সদাচরণ করব পিতামাতা উভয়ের ক্ষেত্রে, তবে বেশি সদাচরণ করব আমাদের মায়ের জন্য। কারণ কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মা এমন 3টি কষ্ট করে থাকেন যেগুলো কোনো পিতার করতে হয় না। সেই 3টি কষ্ট কি? যে মা সন্তানকে পেটে ধারণ করেন, যেটা পিতার করতে হয় না। দ্বিতীয়ত 9 মাস থেকে 10 মাস পর্যন্ত সেই সন্তানকে তিনি পেটে ধারণ করেন। দ্বিতীয় কষ্ট হচ্ছে যে তিনি প্রসবকালীন যে যন্ত্রণা সেটা বুক করতে হয়, যেটা পিতার বুক করতে হয় না। চতুর্থ কষ্ট হচ্ছে সন্তানকে তার দুধ পান করাতে হয়, যেটা পিতার করতে হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হককে গুরুত্ব দিয়েছেন। তা আমি 2টি হকের কথা আলোচনা করেছি, হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ এর মধ্যে একটি হকের কথা আলোচনা করেছি এবং হকুল ইবাদের মধ্যে পিতামাতার হকের কথা সামান্য আপনাদের সাথে আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। অনেক রাত হয়েছে আর অনেক ঠান্ডাও। আমি আমাদের মরহুম মগফুর হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহি আলাইহির এই ইসালে সব মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আল্লাহ কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ওনার সন্তানদের কাছে আমি বলবো, অনুরোধ করব যে তিনি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির একজন একান্ত মানুষ ছিলেন, তিনি খলিফা ছিলেন। হযরত সাহেব কিবলা যেভাবে আমাদেরকে হকের উপরে রেখে গিয়েছেন, তারাও যেন পরবর্তী প্রজন্ম যারা আছেন তারাও যেন এই বাড়িকে, এই মাজারকে সব কুসংস্কার মুক্ত রাখেন, সেই অনুরোধ তাদের কাছে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকের এই মাহফিলে হাজিরিকে আল্লাহ পাক কবুল করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই মাহফিলকে তার প্রিয় হাবিবের ওসিলায় কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। दुआ तो अखिल बात और सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله الله আমরা तमाम রে তুমি maaf করে দাও আমরা জিন্দেগীর तमाम খাতা কসুরি রে আল্লাহ তুমি maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জানিয়া না জানিয়া যত ভুল করছি আল্লাহ তুমি আমাদের maaf করে দাও আল্লাহ আমার মাই বাবারে তুমি maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার মকবুল গোলামি আমরা নসিব করিও ইয়া আল্লাহ দুনিয়ার সফর শেষ হয়ে গেলে গুনাহ থেকে পাক সাফ করে তোমার হাবিবের দিদার দেখায় কলমার সাথে আমরা মৌত করিও মৌতের আগে মৌতের সামানা জোগাড় করবার তৌফিক দিও মৌতের বাদে আল্লাহ আমরা নেকি দি याद करने वाला बाकी रखियो আল্লাহ তোমার কুদরতের কাছে ভিক্ষা চাই ইয়া আল্লাহ আজকের মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার ওলি হযরত বালাউটি সাহেবের দরজারে তুমি বুলন্দ করে দাও तमाम जिंदगीर खिदमत रे अल्लाह तुम्हें कबूल और मंजूर फरमाओ या अल्लाह तमाम खिदमत रे दिन दिन तरक्की इनायत फरमाओ আমাদের পীর মুর্শিদ আল্লাহ হযরত ফুলতুলি সাহেব কিবলা দরজারে তুমি বুলন্দ করে দাও तमाम खिदमत রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জিন্দা হলে তুমি ইজ্জত আর জিন্দেগি নসিব ফরমাও বড় মায়া করে আমরা মাই বাবারে দান করছো ইয়া আল্লাহ আমরার মাই বাবারে সেহত তন্দুরুস্তি দিয়া নেক হায়াত দিয়ে দীর্ঘদিন আমরার মাতার ছায়া হিসেবে বাকি রাখো আল্লাহ আল্লাহ আমরার মাই বাবার খিদমত করবার তৌফিক দাও দোয়া লইবার তৌফিক দাও যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ গরিকে রহমত করো তার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার পরিবার পরিজনকে নেককার পরেজগার বানাইয়ে দাও আল্লাহ খাস করে আল্লাহ আমরার যারা সন্তান দিছো আমরা সন্তান হলে আল্লাহ দিনদার পরেজগার বানাইয়ে দাও আল্লাহ আমরার গৌর হলে তোমার ইয়াদ দিয়ে আবাদ করো আমরা জাহিরি বাতিনি ঈমানি রূহানি জিসমানি तमाम बीमार থেকে আল্লাহ আমরা শিফা আজিলা কুল্লিয়া নসিব করো ইয়া শাফিউল আমরাদ ইশফি মারদানা ইয়া আল্লাহ বিজাহ নবীক ওয়া হাবিবিক সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ আমরা সবরে হালাল রুজির ফত খুলি দাও করজ দায় করবার তৌফিক দাও রিজিক আর দায় ভিখারি বানাইয়া ইয়া আল্লাহ তোমার দুয়ার ছাড়া ফেরত দুয়ারনি মুহতাজ করিন আল্লাহ আমরা দেশকে তুমি শান্তিময় করে দাও এই দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো আল্লাহ আমরার বারবার হারামাই শরীফাইনের মকবুল জিয়ারত তুমি নসিব করিও আমরার পক্ষ থেকে লাখ লাখ সালাত সালাম তোমার হাবিবের দরবার আল্লাহ পৌঁছে দাও আল্লাহ আমরার ভিতরে যত রিয়া হাসদ কিবির আছে আল্লাহ তুমি আল্লাহ এগুলোরে দূর করিয়ে দাও আমরার সচ্চা ইমানদার পরেজগার বানাইয়ে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের মাঝে তোমার যে বান্দারা তোমার কাছে পছন্দ আল্লাহ নসিলে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও তোমার হাবিবের ওসিলে আমরার দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين